तू मोबाइल हाथ देवर के तू मोबाइल हाथ देवर के साहस के दिले तुके साहस के दिले तो गाड़ी छवि तुला मोबाइल हाथ दे তোকে সাহস কে দিলে দাদাগিরি দাদাগিরি দেখানো হচ্ছে নাকি দাদাগিরি গাড়ি যাবে না গাড়ি যাবে না সে যাই বাসুক আমি দেখে নেব চালাই তো এদিকে तू मोबाइल हाथ देवर के तू मोबाइल हाथ देवर के ओए मोबाइल हाथ देवर के तू मोबाइल हाथ देवर के तू मोबाइल हाथ देवर के तू मोबाइल हाथ देवर के साहस के दिले तुके साहस के दिले तुके साहस के दिले तुके साहस के दिले तुके साहस के दिले गाड़ी तो हाथ दे तो गाड़ी छवि तुला मोबाइल हाथ दे তোকে সাহস কে দিলে তোকে কে সাহস দিলে গাড়ির মালিক আছে চল তোর চল অবস্থা খারাপ করে দিবে যা করে তো ডাক তোর কোন বাবা আছে না ডাক তোর কোন বাবা আছে ডাক তোর তোর কোন বাবা আছে না গাড়ি ডাক ডাক তুই জবাব দে এটা বলছি আমি বলছি তুই জবাব দে কখন ধরে আমার গাড়ির ড্রাইভার কোন লাগে কাঁচা মালা গাড়িটা हाँ वो डाको और बाबा ने माल गाड़ी যাবে না ও গাড়ি ছবি তোলার কে আগে বলবে তারপর গাড়ি হিলবে এখান থেকে গাড়ি যাবে না ও গাড়ি ছবি তোলার কে ও পয়সা নেওয়ার কে আমাকে সেটা আগে বলতে হবে তারপর এখানে গাড়ি হিলবে আপনার কথা এখন চলবে না আপনি এখন কোথায় ছিলেন বাথরুমে ছিলাম রে ভাই তাহলে উনি কেন এখানে পয়সা আদায় করতে আসবে কি জন্য পয়সা চাবে কিসের পয়সা চাবে ও কিসের বেরিয়াল ও বেরিয়াল কিসের সামনে কিসের জন্য বেরিয়াল লাগাবে আমার গাড়ির সামনে কিসের জন্য লাগাবে গাড়ি যাবে না ডাকেন আপনাদের কে আছে ডাকেন ডাকেন আপনাদের কে আছে ডাকেন মোবাইল রাখবো না আমি ও মোবাইল আমি দেখাইনি মোবাইল উনি দেখিয়েছে মোবাইল উনি দেখিয়েছে মোবাইল আমি দেখাইনি মোবাইল উনি দেখিয়েছে জান দাদাগিরি দাদাগিরি দেখানো হচ্ছে নাকি দাদাগিরি দাদাগিরি দেখানো হচ্ছে দাদাগিরি দেখানো হচ্ছে নাকি ওর মোবাইল কাটছে আবার ডাকেন কে আছে ডাকেন ডাকেন আমি মোবাইল রাখবো না মোবাইল আমি দেখাইনি মোবাইল আমি দেখাইনি মোবাইল আমি দেখাইনি মোবাইল আমি দেখাইনি তুমি কি জন্য আমার মোবাইল কাটতে গেলো হ্যাঁ বলো তাহলে তুমি কেন প্রথমে ছবিটা তুললে ফালতু কথা বলবে না একদম একদম ফালতু কথা বলবে না 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 কে তুমি কে তুমি কে বেরিয়াল লাগানোর কে বেরিয়াল লাগানোর কে কে বেরিয়াল লাগানোর কে তুমি এখানে কিসের জন্য তুমি কিসের জন্য বেরিয়াল লাগাবা তুমি কিসের জন্য বেরিয়াল লাগাবা তুমি কিসের জন্য পয়সা তুমি নেবে কিসের জন্য পয়সা নিবে তুমি কে পয়সা দিয়েছে কে পয়সা দিয়েছে মারবো খাবো এক খাবো দেবো না হ্যাঁ কি চাইছিস 200 টাকা লাল করে দেবো একদম এক খাবারে মেরে দেবো কি বললি তো কি বললি যে কি স্যার আসো পাঁচলা গাড়ি ছাড়াও না কাঁচা মালো আমি একটু বলি না হ্যাঁ এক খাপড় দেবো না একদম ভুল বলছি আমরা 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 ভুল বলছি তাহলে কেন পয়সা চাইলে তুমি কেন কিসের জন্য গাড়ির সামনে বেরিয়ে লাগাবা কিসের জন্য বেরিয়ে লাগাবা তুমি কিসের জন্য বেরিয়ে লাগাবা কিসের জন্য বেরিয়ে লাগাবা অফিসার হতে এসেছিস কথা শোনা দে আমি কি বললাম যে স্যার আসছে কথা বলে তারপর তুমি যাবে পয়সা কেন চাইলে আর গাড়ি মোবাইল কেন ভাঙলি বল 1 টাকা দেবে না আজ থেকে এখানে কেউ 1 টাকা দেবে না চল বেড়া চল বেড়া লাটা এরাই পারবে আমার মনে হয় যে না এরাই পারবে বাংলার অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়তো এই ড্রাইভাররাই পারবে
এটা ড্রাইভার না, এরা এক একজন যোদ্ধা, বাংলাকে বাঁচানোর এরা এক একজন যোদ্ধা। দেখেছো, সাহস লাগে, এরা বীর সন্তান, সাহস লাগে ভাই, এরকম করার জন্য সাহস লাগে। তোমার যদি দোষ না থাকে 1 ইঞ্চি ওখান থেকে সরা যাবে না, 1 ইঞ্চি না। ঠিক এইভাবে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে, ঠিক এইভাবে। দোষ নেই কেন তুমি নত হবে? কেন নত হবে? কি কারণে নত হবে? ভয় কিসের? ভয় কিসের? আমরা ড্রাইভাররাই পারে পুরো রাজ্যটাকে না, পুরো দেশটাকে অচল করে দিতে। এটা আমার মনে হয় ড্রাইভাররাই পারে রাজ্যটাকে না, পুরো দেশটাকে অচল করে দিতে। তারা 2 দিন গাড়ি বন্ধ রাখুক না, 2 দিন গাড়ি বন্ধ রাখুক না, চাল ডাল তেল নুন আটা সব হয়ে যাবে, সব হয়ে যাবে। বাংলার মানুষ না খেয়ে মরবে যদি ড্রাইভাররা 2 দিন গাড়ি বন্ধ রাখে। 2 দিন 3 দিন যদি ড্রাইভাররা গাড়ি বন্ধ রাখে, বাংলার মানুষ পাগল হয়ে যাবে, হাই করবে, হাওয়াও করবে, হাওয়াও। ওই যে লকডাউনের কথা মনে আছে? লকডাউন বলে একটা জিনিস হয়েছিল না, মনে আছে তো আমাদের দেশে? সেই সময় কিন্তু ড্রাইভাররা রাস্তায় চলতে পেরেছে, ড্রাইভারদের জন্য গাড়ি লিগাল ছিল, ড্রাইভার রাস্তায় চলতে পেরেছে এবং ড্রাইভার রাস্তায় গাড়ি চালাতে পেরেছে, কারণ তারাই খাদ্য শস্য এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে নিয়ে গেছে। কারা? এই ড্রাইভাররা। আর আজকের মতন জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই ড্রাইভাররাই পারে এই সরকারকে উল্টে দিতে, এই ড্রাইভাররাই পারে এই সরকারকে আবার রাখতে, এই ড্রাইভাররাই পারে এই সরকারের পুলিশকে, এই ঘুষখোর সিভিক পুলিশ, এই ঘুষখোর ড্রাইভার মানে যারা কাজ করে পুলিশের আন্ডারে হয়ে, তাদেরকে উচিত শিক্ষা দিতে পারে এবং বাংলার পুলিশকে উচিত শিক্ষা দিতে পারে এই ড্রাইভাররাই। এরকম ড্রাইভার না, এখন যোদ্ধা হয়ে গেছে। কারণ এদের রিসেন্টলি আমি দেখছিলাম একটা নিউজে, ড্রাইভারদের নাকি একটা অ্যাসোসিয়েশন হয়েছে, অ্যাসোসিয়েশন। আমি মনে করি এরকম একটা অ্যাসোসিয়েশন না প্রত্যেকটা জেলায় জেলায় থাকা দরকার, ছোটো ছোটো অ্যাসোসিয়েশন থাক, এদের ড্রাইভাররাও সুরক্ষিত হবে। যদি ড্রাইভারদের রাস্তায় কোনো রকম কোনো বিপদ হয়, তাহলে তখনই যেন অ্যাসোসিয়েশন থেকে কোনো রকম কোনো ব্যবস্থা না হয়। কারণ ড্রাইভাররাও তো অনেক কষ্ট করে ভাই, রাস্তায় যখন কোনো একটা ড্রাইভার গাড়ি নিয়ে বেরোয় না, তার জীবনটা হাতে নিয়ে বেরোয়, জীবনটা হাতে নিয়ে বেরোয়। কারণ সে যে বাড়িতে ফিরে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এটা হাস্যকর হলেও এটা সত্য। সে যে বাড়িতে ফিরে যাবে বা তার বাড়িতে তারা মা বাবা ভাই বোন যদি বিবাহিত থাকে, বউ ছেলে মেয়ে ওয়েট করে আছে, তাদের মুখটা দিয়ে গিয়ে দিয়ে আবার বাড়ি থেকে দেখবে, সেটা নাও হতে পারে। তারা 2 টাকা যখন ইনকাম করে নিয়ে আসবে, আর তোমরা এইভাবে রাস্তায় রাস্তায় ব্যারিকেড লাগিয়ে বিনা দোষে গাড়িতে যদি বেশি মাল, মানে আমি মানলাম যে ওভারলোড মাল থাকে, আচ্ছা এরকম গাড়ি প্রচুর দেখা যায় ওভারলোড মাল, তারপরে পুলিশ কিছু বলে না, সেগুলো রাস্তার বুক চিরে চলছে। কীভাবে চলছে সেগুলো? ওদিকে যারা মাল দিচ্ছে না তাদেরকে ধরা, আর যারা মাল দিচ্ছে তখন আর কোনো সমস্যা নেই, তাদের রাস্তার ক্ষতি হচ্ছে না। কিছু কিছু গাড়িতে রাত্রেবেলা দেখবে কি এরকম পাথরগুলো এরকম করে ভরা থাকে, এরকম একটা গাড়ির, আমি যতটা জানি ডালা থেকেও নিচে মাল নিতে হয়, গাড়ির ডালা তার থেকেও নিচে মাল নিতে হয়, একটা ওয়েট আছে, সেই ওয়েটের বেশি মাল নেওয়া যাবে না। কিন্তু সেই সব গাড়িতে দেখা যায় গাড়ির উপরে এরকম হয়ে যায়, এরকম ছাদ হয়ে যায়। কীভাবে হয় পুলিশ কর্মীরা? কারণ যারা মাল নিয়ে এসে তার ওভারলোড মাল আনে, তারা জানে প্রত্যেকটা জায়গায় পুলিশকে কত টাকা করে দিতে হবে। কোনো জায়গায় 5,000, কোনো জায়গায় 2,000, কোনো জায়গায় 3,000, এরকমভাবে দিয়ে যাচ্ছে। কারণ তখন আর রাস্তার ক্ষতি হচ্ছে না, কারণ তখন তো টাকাটা দিচ্ছে পুলিশকে, পুলিশটা ওটা নিয়েই খাচ্ছে যাচ্ছে, তারা দেখবে কেন? দেখবে না। আর যদি কোনো গাড়ি ডালার নিচে মাল আনে, এবার তাদের তো আবার একটা কী বলে, তাদের তো আবার একটা সরকারকে দেখাতে হবে যে আমরা রাত্রেবেলা এতগুলো কেস দিয়েছি, এতগুলো গাড়ি ধরেছি, আমরা কাজ করেছি। তখন সেই গাড়িকে তো এই দাঁড়া, তোর গাড়ি ডালার নিচে, তোর গাড়ি ওভারলোড, তোর গাড়ি বেশি মাল আছে, তোর গাড়ির ডালা খোল কী আছে দেখবো, হ্যাঁ তোর এই কাগজ নেই, এই নেই, তোর পুলিশ কার্ড নেই, এই নেই, এখান থেকে যাওয়ার তোর পারমিশন নেই, এখন নো এন্ট্রি, এখন কেন ঢুকে গেলি তুই এদিকে, হাজারো কথা বলে তাকে ভয় দেখিয়ে তারপরে তার কাছে টাকা নেওয়া বা তার নামে তার একটা কেস দেওয়া। বাড়ি ড্রাইভারের যে মালিক, সে তো কেস ভর্তি হবে, কিছু করার নেই। মানে যারা বাংলার মতন জায়গায় বর্তমানে সব ট্রাক মালিক না, ট্রাক চালাচ্ছে, তারা নয় প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা উঠে আজকে বুঝি একটা ফাইন ভরতে যাবো, এই বুঝি আজকে একটা ফাইন আসবে, এই বুঝি একটা ফোন আসবে তোমার গাড়ি থেকে এই কেস হয়েছে। ড্রাইভার এই বুঝি ফোন করবে, স্যার দাদা গাড়ি ধরেছে, আমার গাড়িতে এত টাকার কেস দিয়েছে। গাড়ির মালিকরা না আমার প্রতিনিয়ত টেনশনে থাকে, কখন ড্রাইভার ফোন করে বলে এত টাকার কেস দিয়েছে, এত টাকার মামলা দিয়েছে। দেখো সকালবেলা একটু শুনলো যে ড্রাইভারের গাড়ি থানায় আটকে নিয়েছে, সেখানে যাও, সেখানে 20,000 টাকা 50,000 টাকা 1,00,000 টাকা দাও, তারপর গাড়ি ছাড়িয়ে নিয়ে আসো। ইনকাম করবো কি? বেশিরভাগই তো পুলিশকে দিয়ে দিতে হচ্ছে। এখন আমি জানি না, তবে এই ভিডিওর দেখে আমার মনে হচ্ছে যে বাংলার ড্রাইভাররা এখন জেগে গেছে, তবে ভিডিও চলো কিছু কমেন্ট বক্স পড়ে দেখি, কমেন্টে কী বলছে।
বলছে ঝাড়খণ্ড বর্ডার, মানে এই জায়গাটা হলো ঝাড়খণ্ড বর্ডারে হচ্ছে, ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক দিয়েছিস ভাই, একদম অন্যায়ের বিরুদ্ধে সঠিক প্রতিবাদ। দেখেছো, ড্রাইভাররা এইভাবেই রুখে দাঁড়ালেই কাজ হয়ে যাবে। স্যালুট ড্রাইভার ভাইকে। চালকরা রাত জেগে চোখের ঘুম নষ্ট করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিষেবা অব্যাহত রাখেন, কিন্তু প্রতিনিয়ত চালকরা রাস্তায় হেনস্থার শিকার হয়, এটা কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। দেখেছো, আমি বলেছিলাম না, চালকরা ড্রাইভাররা রাতের ঘুম নষ্ট করে রাতের পর রাত গাড়ি চালিয়ে আমাদের ইন্ডিয়া বা আমাদের ভারতের, আমাদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন খাদ্যদ্রব্য মূল্য বা বিভিন্ন মাল সামগ্রী নিয়ে যায়, আর তাদের সঙ্গে রাস্তায় এইরকম হেনস্থা হতে হয়। এরা ড্রাইভার মনে করে না, ড্রাইভারকে মনে করে কুত্তা বিড়াল, যা ইচ্ছা তাই করবো, তাই না? আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় ড্রাইভারের থেকে সিভিকদের থেকে ড্রাইভারের ইনকাম অনেক বেশি। তাই সম্মানটাও ড্রাইভার বলবে না, ওদের ড্রাইভার বাবু বলবে। সম্মানটাও তোমাদের থেকে ওদের দেওয়া বেশি। তোমাদের যেমন লোকে সিভিক বলে না, সিভিক পুলিশ বলে সম্মান করে, ওদেরকে তোমরা ড্রাইভার বাবু বলে সম্মান করো, তাহলে বিষয়টা আর একটু ভালো লাগবে শুনতে। তাহলে ভাইচারা বজায় রাখবে, আর ওরাও দেখবে তোমাদেরকে অনেক ভালোবাসবে। সেরা দারুণ দিয়েছো, মন ভরে গেল ভাই। এইরকম যে প্রতিনিয়ত এরকম যে ড্রাইভাররা প্রতারিত হয় প্রত্যেকটা রাস্তায়, এই কমেন্টগুলো দেখে বোঝা যাচ্ছে। আর এখানে যারা কমেন্ট করছে তারা কিন্তু বেশিরভাগই ড্রাইভার, এখানে যারা কমেন্ট করছে। এখানে একজন লিখছে, দেখো, উচিত শিক্ষা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। দেখেছো, দারুণ দিয়েছো ভাই। আপনাদেরকে পয়সা দিতেই এই সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িতে সিসিটিভি লাগান। তারপর বলছে কাগজপত্র ঠিক রাখুন, ওভারলোডিং বন্ধ করুন, সমস্ত ড্রাইভার মালিক এ সবাই চরম সিদ্ধান্ত নিন, যেখানে ওরা জোর করবে মাঝরাতে গাড়ি রেখে দিন। আর জোরালো সিদ্ধান্ত, ব্রিটিশ ভয় পেয়ে পালিয়ে গেল, এরাও খুব সাধারণ, কিন্তু একজোট না হলে কিন্তু কিছু হবে না। সত্যি কথা, যে একজোট হতে হবে। এই একজোট যে মানুষের মধ্যে কতটা শক্তি করে, একজন না 10টা ড্রাইভার 20টা ড্রাইভার মিলে একটা সংগঠন তৈরি করতে হবে, যেই সংগঠনে মানুষ, ড্রাইভার এবং ড্রাইভারের মালিকরাও থাকবে। আর সেই সংগঠনে একটা সময় এরকম প্রতিবাদ করতে হবে যে এই প্রতিবাদে মানুষেরও যাতে কোনো ক্ষতি না হয়, আর যেই প্রতিবাদে পুলিশটাও জব্দ হয় বা পুলিশটাও উচিত শিক্ষা পায়। এখানে বলছে, দেখো, স্যালুট ভাইজান, বাপকা বেটা, দেখেছো, সুপার হিরো দাদা। দেখো, মানুষের সঙ্গে এরকম হয়েছে, হেনস্থা হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সমস্ত ড্রাইভার ভাই সকল এক হও, ঠিক আছে? যাক বন্ধু, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে, এই বিষয় নিয়ে কী মতামত। আমার তো মনে হয়, দেখো, ড্রাইভার ভাইদের সঙ্গে বাংলার মতন জায়গায় যা হচ্ছে, এটা একদমই ঠিক হচ্ছে না। আশা করি বাংলার পুলিশ বুঝবে বা বাংলার প্রশাসন এই নিয়ে হয়তো কোনো স্টেপ বা কোনো ব্যবস্থা নেবে। আর নয়তো ড্রাইভাররা হয়তো নতুন কোনো সংগঠন গড়ে তুলবে, যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বলে কোনো সংগঠন হয়তো গড়ে তুলবে, তারা ড্রাইভারের মানে সুরক্ষা দিতে বা ড্রাইভারের পাশে দাঁড়ানোর জন্য। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা আমার কোনো ড্রাইভার যদি আমার ভিডিও দেখে থাকো, কোনো ড্রাইভার ভাই যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই জানাবে তোমাদের সঙ্গে এইরকম প্রবলেম হয়েছে, তোমরা কি এইরকম হেনস্থার শিকার হয়েছো, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এটা তোমাদেরই চ্যানেল ভাই, তোমাদেরই মনের কথা এই চ্যানেলে আলোচনা হয়, তোমাদেরই মনের কথা দর্শকের সামনে তুলে ধরা হয়। তো ভাই, এই চ্যানেলটা এখনও অবধি যারা নতুন এই চ্যানেলে এসছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকে মতো এখানেই শেষ করি, নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা যদি বিপদে পড়ে, আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে ভাই, ঠিক আছে? এটা মাথায় রেখো। ভাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।